যে ছিল এক ছোট্ট বন। বনের মধ্যে বাস করত দুই বন্ধু, এক বেজায় চালাক খরগোশ বাবু আর এক দুর্ধর্ষ দুষ্টু ইঁদুর মিয়া। একদিন খরগোশ ইঁদুরকে সাক্ষাৎ বিপদের হাত থেকে বাঁচিয়েছিল। সেই থেকে দুজনেই খুব ভালো বন্ধু, তবে খালি একে অপরকে ঠকানোর ধান্দায় থাকে। একদিন ইঁদুর মিয়া বলল, খরগোশ ভাই, শুনেছ পাশের বনে নতুন এক ফল ধরেছে, নাম নাকি হাসি ফল। খেলে মানুষ এমন হাসে যে হেসেই শেষ। খরগোশবাবু কৌতূহলী হয়ে বলল, তাই নাকি? তবে তো দেরি নয়, চল একসাথে খুঁজে বের করি। দুজনেই রওনা দিল হাসি ফলের খোঁজে। হাঁটতে হাঁটতে তারা এক ঝোপের কাছে পৌঁছাল। ঝোপে টাঙানো ছিল এক ফলের ঝুড়ি, আর সেখানে ছিল কমলা আর হলুদ বর্ণের লম্বা লম্বা ফল। খরগোশ তো বেজায় খুশি। সে মনে মনে ভাবল, এ সুযোগ তো হাতছাড়া পড়া যাবে না, এমন সুযোগ তো বারবার আসে না। ইঁদুর মিয়া বুঝতে পারেনি যে এটা খরগোশের এত পছন্দের খাবার। সে খরগোশের সাথে মজা করতে চাইছিল। সে ভাবল, কৃষকরা এটা মাটির থেকে উঠায়, এই খাবার নিশ্চয়ই খরগোশ খেতে পারবে না। ইঁদুর মিয়ার চোখ চকচক করে উঠল। সে বলল, তুমি আগে খাও খরগোশ ভাই, আমি দেখি তুমি কিভাবে খাও। তোমাকে খেতে দেখলেই আমি খুশি, আমি পরে খাবো। খরগোশবাবু খুশি হয়ে একটা একটা করে ফলগুলো মজা করে খেয়ে ফেলল। ফলগুলো খেয়ে কিছুক্ষণ চুপ করে রইল। ইঁদুর ভাবল, ফলগুলো খেতে মনে হয় খুব বিস্বাদ লেগেছে, তাই মনে হয় খরগোশবাবু চুপ করে আছে। তারপর হঠাৎ খরগোশ বলতে লাগল, কি খাওয়ালে ইঁদুর বন্ধু, এই যে অসাধারণ, পেট ব্যথা হয়ে যাচ্ছে। ইঁদুর মিয়া খুশিতে দৌড়ে গিয়ে ফলগুলোর কাছে গেল। ভাবল দেখি কটা ফল খেল। গিয়ে তো ইঁদুর মিয়া অবাক, ঝুড়িতে একটা ফলও নেই। ভাবল এত বিস্বাদ, তাহলে সবগুলো ফল খেলো কিভাবে? খরগোশকে কিছু বলতে যাবে, এমন সময় খরগোশ থামিয়ে দিল। কি ভাবছিস ভাই? এটা ছিল আমার বানানো ফন্দি। এটা কোনো হাসি ফল না, ওটা ছিল গাজর ফল, যা আমার অনেক পছন্দের ও প্রিয় একটা ফল। আমি তো শুধু মুখ ভেঙচাইছিলাম, দেখলাম তুমি কেমন করো। তুমি তো আমাকে ঠকাতে চেয়েছিলে, তাই একটু অভিনয় করলাম। ইঁদুর মিয়া রেগে গিয়ে বলল, তাহলে এটা তোমার বুদ্ধি? দাঁড়াও, এবার আমার পালা। এবার আমি তোমাকে বোকা বানিয়েই ছাড়বো। পরের দিন ইঁদুর মিয়া ও খরগোশ একসাথে হাঁটছিল। খরগোশ বলল, তার অনেক পানি তৃষ্ণা পেয়েছে। ইঁদুর মিয়া খরগোশকে নিয়ে গেল এক গর্তের কাছে। বলল, এই গর্তে আছে এক নদী, যে পানি খেলে এমন মজা লাগবে, মনে হবে সারা জীবনের তৃষ্ণা মিটে যাবে। তুমি কি মিথ্যা বলছো নাকি? তুমি আমাকে আবারও ফাঁকি দিবে মনে হচ্ছে। না ভাই, আমি কি মিথ্যে বলি? তুমি আমার বন্ধু, আমি তোমাকে বারবার ফাঁকি দিতে পারি না। ওই দিনের ঘটনার জন্য আমি লজ্জিত। তাছাড়া তোমার তৃষ্ণা পেয়েছে। খরগোশ গর্তে নেমে গেল, আর সাথে সাথেই একটা বড় কাক তার মাথায় এসে বসে দিল পটি। খরগোশ চিৎকার করে উঠল, এইটা কিসের নদী? এটা তো পাখির শৌচাগার। এবার তো হিসাব সমান হয়ে গেল। দুজনেই একে অপরকে ফাঁকি দিলেও শেষে তারা আবার হেসে উঠল। খরগোশ বলল, তুই না থাকলে জীবনে তো মজার হতো না রে ভাই। ইঁদুর বলল, আর তুই না থাকলে কে আমাকে ফাঁকি দিত আর হাসাতো? সেই থেকে তারা ঠিক করল আর একে অপরকে ঠকাবে না। তবে মজার খেলা আর দুষ্টুমি তারা ছাড়েনি।